কাল সন্ধেবেলা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বোঝাই যাচ্ছিল যে বৃষ্টি হবে। তো সন্ধেবেলা আমি বুটিকে যাওয়ার সময় এই সিঙাড়া কাকুর কাছ থেকে সিঙাড়া খেয়ে গেছি। কাকুর কাছ থেকে আজকে থেকে না, আমি যখন একদম ছোট, যখন সিঙাড়ার ঝালটাও নিতে পারি না, তখন থেকে এই কাকুর কাছ থেকে কিন্তু আমি সিঙাড়া খাই। তখন কাকু 1 টাকা করে সিঙাড়া বিক্রি করতো, এখন সেই সিঙাড়াটা 5 টাকা হয়েছে, কিন্তু টেস্টে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এখনও একই রকম সেরকম টেস্ট রয়েছে। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, এরকম সব সময় ভিড় থাকে, না দাঁড়িয়ে তো আনাই যায় না। তারপরে আমি বুটিকে চলে যাই। বুটিকে আজকে ঢোকার পর থেকে আমি একদম সময় পাইনি। যা ভিডিও দেখছো সব রাত্রিবেলা 10 সাড়ে 10টার পর থেকে। তো আমি হিসেব টিসেব করছিলাম, ওদিকে বাইরে তো বেশ বৃষ্টি পড়ছে, তখন 10টা 46 দেখতে পাচ্ছ, বাইরে ভালো রকমের বৃষ্টি হচ্ছিল। আমি তো ছাতা নিইনি, আমি তো জানি না যে বৃষ্টি হবে, বা রেনকোটও নিয়ে যাইনি। তো কী করবো, বেশ মজার ব্যাপার, কারণ ভিজে ভিজে বাড়ি যেতে হবে। এখন তো আর দোকানে থাকলে চলবে না। আশেপাশে দেখতে পাচ্ছ সব দোকান বন্ধ হয়ে গেছে, জাস্ট দুটো একটাই খোলা ছিল, তাও এই বৃষ্টির জন্য তারা বন্ধ করতে পারছিল না, তাই। তো আমি ভিজতে ভিজতে আমাদের পাড়ায় সঞ্জীবদার দোকানে গেলাম। গিয়ে বৃষ্টির মধ্যে কী খেলাম জানো? আইসক্রিম, যেটা খাওয়া আমার জন্য ভীষণ ডেঞ্জারাস হয়ে গেছে, কারণ তোমরা জানো আমি শ্বাসকষ্টের পেশেন্ট। তো কী করা যাবে, সবসময় কি ইচ্ছেগুলোকে মারতে আছে? মারতে নেই, কখনো কখনো ইচ্ছেগুলোকেও প্রাধান্যতা দিতে হয়। রাত তখন 11:30, যখন আমি বাড়ি ঢুকে গিয়ে দেখছি ছেলে তো ঘুমিয়ে পড়েছে, আর আমার পেটে ইঁদুর বেড়াল দৌড়াদৌড়ি করছিল, তাই তাড়াতাড়ি আগে খাবারটা বসিয়ে দিয়েছিলাম। আজকের বিকেল থেকে কিন্তু রাতে অবধি আমি বেশ ভালো কাটিয়েছি। তোমাদের কেমন কাটলো জানিও কিন্তু। টাটা।